খালি চোখে দেখে দেশি মরিচ মনে হলেও আদতে এর একটি 1.5 থেকে 2 ফুট লম্বা। ইন্দোনেশিয়ান জাতের এই মরিচকে বলা হয় চাপাই কোপাই মরিচ। মূলত চীন, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এই মরিচের ব্যাপক চাহিদা রয়েছে, তবে বাংলাদেশে বিরল। প্রথমবারের মতো বাংলাদেশে এই মরিচ চাষে ব্যাপক সফলতা পেয়েছেন একদল চীনা নাগরিক। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামে 1 একর জমি জুড়ে এই মরিচের চাষ করা হয়েছে। চাইনিজ রেস্তোরাঁগুলোতে এর ব্যাপক চাহিদা থাকায় এই সবজি চাষের পরিকল্পনা করেন দেশের বসবাসরত বেশ কয়েকজন চীনা নাগরিক। যেই ভাবনা সেই কাজ। আপাতত নিজস্ব রেস্তোরাঁর চাহিদা মেটাচ্ছে এই উদ্যোক্তারা। বাংলাদেশের মাটি এই সবজি চাষের অত্যন্ত উপযোগী। পরীক্ষামূলক চাষ করে এমনটাই মতামত সংশ্লিষ্টদের। ব্যতিক্রমী এই মরিচ দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছে এই কৃষিক্ষেত্রে। এলাকা জুড়ে চাহিদাও বেড়েছে। বাণিজ্যিকভাবে চাষ করতে পারলে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সবজি, এমনটাই মত এলাকাবাসীর। তারা মূলত চিন্তা ভাবনা করেছে যে বাংলাদেশে চাইনিজ প্রচুর পরিমাণ আছে, তাদের যে খাবারের যে চাইনিজ খাবারের যেই অভাব চাহিদাটা এটা তারা বাংলাদেশ থেকে পাচ্ছে না। সেই অনুযায়ী তারা নিজেরা করছে যে আমরা নিজেরাই চাইনিজ খাবার উৎপাদন করে নিজেরাই আমাদের দেশের মানুষকে খাওয়াবার। কৃষি সমাজের জন্য অন্যতম একটা উদ্যোগ, যেহেতু কৃষি বাংলাদেশ একটা কৃষি ভিত্তিক দেশ, তো অন্যরাও অনুপ্রাণিত হবে। যুব সমাজ নতুন কিছু পাচ্ছে হয়তো। এখন তার বাজার থেকে মরিচ কিনে আনি না, রেগুলারই খাই, ভালোই লাগে আমার কাছে। অন্যরকম ক্যাপসিকামের মতো একটা টেস্ট আছে। অত্যন্ত সুন্দর এবং খেতেও সুস্বাদু, এবং সবচেয়ে ভালো হয় এটা দেখার জন্য একটা আলাদা মর্যাদা আছে। এটা দেখার জন্য আলাদা মর্যাদা আছে এই কারণে যে এইরকম বড় মরিচ আর আমরা কখনো দেখি না, হয়তো টিভিতে কেউ দেখছে। মরিচটা দেখতে খুবই সুন্দর, আর আমি প্রথমবারই দেখছি। আর মরিচটা অনেকটা ক্যাপসিকামের মতো, ঝাল কম, সালাদের মধ্যে করলে সবচেয়ে ভালো হবে আর কি। কাঁচা মরিচ আসলে আমরা কখনো দেখি না, এটা আমরা প্রথম দেখছি এই এলাকায়। তারা এদেশে এসে চাষ করছে নতুন নতুন, এলাকার মানুষ সবাই নতুন দেখছে। উন্নত জাতের এই মরিচ চাষের শুরু থেকেই তদারকি করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের চাহিদা থাকলে ভবিষ্যতে বড় পরিসরে উৎপাদনের পরিকল্পনাও রয়েছে তাদের। এই মরিচগুলো সালাদ হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু আমাদের দেশের মানুষ এখনো এটির সাথে পরিচিত হয়নি, এই মরিচের সাথে আমরা যেটি দেখছি, যেখানে বাজার মূল্য বা মার্কেট প্লেস আছে, এই ধরনের সুযোগ সুবিধা যদি থাকে, সেই ক্ষেত্রেই আমার মনে হয় বাণিজ্যিকভাবে প্রাইমারিলি করাটা ভালো হবে। আর যদি মার্কেট প্লেসটা এখনও যদি রেডি করতে না পারি, তাহলে আমার মনে হয় দেরিতে চাষ করাটাই ভালো। যেহেতু বাজার প্লেসটা আমরা রেডি করতে এখনও পারিনি এই মরিচের, কিন্তু এটার ফলন ভালো হচ্ছে, কৃষক উৎসাহিত হচ্ছে এবং কৃষকের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি যে এই ধরনের মরিচের আবার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি, পোকামাকড় রোগবালাই দমনে প্রয়োজনীয় প্রেসক্রিপশন করছি, যাতে এটা থেকে ভালো ফলন পাওয়া যায় এবং কৃষক লাভবান হতে পারে। মরিচ চাষে সফল হওয়ার পর চীনা জাতের লেটুস পাতা, গাজর সহ অন্যান্য সবজি চাষেরও চেষ্টা করছে এই উদ্যোক্তারা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।